জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কোনো না কোনো সময় হেরে যাই। কখনো পরীক্ষায়, কখনো ব্যবসায়, কখনো সম্পর্কে, আবার কখনো নিজের ভিতরের লড়াইয়ে। তখন মনে হয় সব শেষ, আমার কিছুই আর হবে না, জীবনটা হয়তো এখানেই থেমে গেল। কিন্তু ভাই, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটা শুরু, একটা নতুন পথের শুরু, একটা নতুন শেখার, নতুন ওঠার সুযোগ। তুমি জানো, পৃথিবীর প্রতিটি সফল মানুষই ব্যর্থতার স্বাদ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেন, তখন তার কাছের মানুষরাও বিশ্বাস করেনি, উপহাস করেছে, কষ্ট দিয়েছে। কিন্তু তিনি থামেননি, কারণ তিনি জানতেন যে সত্যের জন্য লড়াই করে সে একদিন জিতবেই। যে মানুষ কষ্টকে ভয় পায় না, আল্লাহ তাকে কখনো অপমান করেন না। তুমি হয়তো আজ ব্যর্থ হয়েছ, পরীক্ষায়, চাকরিতে, সম্পর্কের লড়াইয়ে বা জীবনের পরিকল্পনায়। কিন্তু তোমার এই ব্যর্থতা আল্লাহর রাগ নয়, এটা তার শিক্ষা। তিনি তোমাকে একটু থামিয়ে দিচ্ছেন, যেন তুমি ভাবো, শেখো, আরও ভালো পথে চলো। তুমি যদি একবারের হেরে যাওয়া দেখে থেমে যাও, তাহলে কিভাবে জানবে যে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন সামনে? একজন মানুষ পাহাড়ে উঠতে গেলে প্রথমেই পড়ে যায়, হাঁটুতে লাগে, ঘাম ঝরে, কিন্তু সে থামে না, কারণ সে জানে চূড়ায় উঠতে হলে কষ্ট সহ্য করতেই হবে। তেমনি জীবনে সফল হতে হলে তোমাকে কষ্ট পেতে হবে, হোঁচট খেতে হবে, কারণ এই কষ্টই তোমাকে গড়ে তুলছে। তুমি যত বেশি ব্যর্থ হবে, তুমি তত বেশি অভিজ্ঞ হবে, আর অভিজ্ঞ মানুষই একদিন সফল হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ, আয়াত ৫-৬। অর্থাৎ যখন তুমি কষ্টে থাকো, তখনই স্বস্তির দরজাও তোমার পাশে খোলা থাকে। তুমি শুধু চেষ্টা করো, ধৈর্য ধরো, আর বিশ্বাস রাখো তোমার রবের উপর। যিনি তোমাকে কষ্ট দিয়েছেন, তিনিই তোমাকে তার ফল দেবেন। তুমি শুধু অপেক্ষা করো তোমার সময়ের জন্য। তুমি জানো, একটা ডানা ভাঙা পাখি যখন আবার উড়তে শেখে, তখন তার উড়ান আগের চেয়েও সুন্দর হয়। তেমনি তুমি আজ যে কষ্টে আছো, যে ব্যর্থতার মধ্যে আছো, একদিন সেই অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তোমার আজকের অন্ধকারটাই তোমার আগামী দিনের আলো তৈরি করছে। কত মানুষ আছে জানো, একবার ব্যর্থ হয়ে জীবন থেকে হারিয়ে যায়। তারা ভাবে আর পারব না, কিন্তু যারা টিকে থাকে, যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তারাই পৃথিবীতে আলো ছড়ায়। তুমি যদি আজ হেরে যাও, কিন্তু আগামীকাল আবার চেষ্টা করো, তাহলে তোমার আজকের পরাজয় কালকে তোমার জয় এনে দেবে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, কূপে ফেলে দেওয়া হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ তাকে হারিয়ে দেননি, বরং সেই কষ্টের মধ্যে দিয়েই তাকে মিশরের রাজা বানিয়ে দিয়েছেন। তাহলে তুমি কেন ভাবছ যে তোমার জীবনের ব্যর্থতাই তোমার শেষ? না ভাই, তোমার গল্প এখনো লেখা শেষ হয়নি। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো আর আল্লাহর উপর ভরসা করো, তাহলে কোনো কিছুই অসম্ভব না। তোমার ক্ষতি, তোমার কান্না, তোমার পরাজয়, এসব কিছুই বৃথা নয়। প্রতিটা কষ্ট তোমাকে শক্ত করে তুলছে, আর তুমি ধীরে ধীরে হয়ে উঠছ সেই মানুষ যে একদিন নিজের স্বপ্নকে বাস্তব করবে। তুমি জানো, পৃথিবী শুধু সফল মানুষদের মনে রাখে না, পৃথিবী মনে রাখে তাদের যারা হেরে গিয়েও থেমে যায়নি। তোমার গল্প হয়তো আজ দুঃখের, কিন্তু একদিন মানুষ বলবে যে এই মানুষটা হেরে গিয়েও থামেনি, তাই সে আজ জয়ী। মনে রেখো, হাল ছাড়ার মুহূর্তেই অনেকের সফলতা আসে। তুমি জানো না,
তোমার পরের চেষ্টা হয়তো সেই মুহূর্তটাই হবে। ব্যর্থতা কোনো শেষ নয়, এটা তোমার নতুন জীবনের শুরু। একবার পড়ে যাও, দুইবার পড়ে যাও, কিন্তু 3 নম্বর বার উঠে দাঁড়াও, কারণ তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। তুমি পারবে ভাই, তুমি অবশ্যই পারবে। তুমি যদি বিশ্বাস রাখো নিজের মধ্যে আর আল্লাহর উপর নির্ভর করো, তাহলে ব্যর্থতা তোমাকে হারাতে পারবে না। কারণ ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুরু। যে হাল ছাড়ে না, তার পরাজয়ও একদিন তাকে সালাম দেয়।